কিরে ভাই, রমজানে শয়তানকে আল্লাহ তাআলা বন্দী করে রেখেছে, কিন্তু সে ছাড়া পেল কিভাবে? আর সে ছাড়াটা কিভাবে পেলো বা এই জিনিসটি তো বুঝতে পারতেছি না। রমজান মাসে আল্লাহ তাআলা শয়তানকে শিকল দিয়ে সাগর মধ্যে বন্দী করে রাখছে, জানি না, কিন্তু এই শয়তান কোন দিক দিয়ে ছাড়া পেয়ে গেছে এই জিনিসটা ভাই কোনোভাবে বুঝতে পারতেছি না। আর এই শয়তান যখন কোনোভাবে বন্দী হয় নাই, তখন কিন্তু এই শয়তান এসব ধরনের কাজ করতেছে। শয়তান তো কোনো সময় ভালো কাজ করে না, এটা আমরা জানি। শয়তানকে রমজান মাসে আল্লাহ তাআলা শিকল দিয়ে বন্দী করে রাখে, এটাও আমরা জানি, কিন্তু এই শয়তানের যে এরকম ভাবে ছাড়া পেলো এটা তো কোনোভাবে বুঝি না। দ্বিতীয়বার ভাবার আসলে ভাই, মানুষ যদি শয়তান হয়ে যায় তাহলে আর শয়তানের দোষ দিয়ে লাভ কি? শয়তানের কোনো দোষ দিয়ে লাভ নাই, কারণ শয়তানি করতে করতে ক্লান্ত হয়ে গেছে, তখন কিন্তু ওই শয়তানে তাদের উপর বার দিয়ে গেছে, যার কারণে কিন্তু রমজান মাসে তার এসব ধরনের শয়তানি করে। বোন, তোর কথা ঠিক আছে, তুই যা কিছু বলছো সবকিছু ঠিক আছে, কিন্তু তুই এরকম ভাবে একটা জিনিস এটা দেখালে এইটা কি নাকি তুই ওই জিনিসটা দেখানোর জন্য আসছস রমজান মাসে? তুই শয়তান সেজে আসছস আমাদের সামনে, কারণ তোর ভিতরে যদি মনুষ্যত্ব বলতে কোনো কিছু থাকতো তাহলে তুই এই জিনিসটা আমাদেরকে দেখাইলে না, কিন্তু তুই ওই জিনিসটা দেখে আসলে কি করস? আমি সব সময় অন্যদের পরামর্শ মানুষদেরকে তোর প্রতি আকৃষ্ট করস। আচ্ছা বোন, তোকে একটা কথা বলি, তোর ভিতরে কি জ্ঞান বুদ্ধি বলতে কোনো কিছু নাই? আরে না বেটা, তোর যতগুলো ভিডিও আমি দেখলাম প্রত্যেকটা ভিডিওতে শুধু এই জিনিসটাই গিয়ে কি করছিস, একটু ঠেলা দিয়ে আসে মানুষদের সাথে এসে তুই এসব ধরনের কথা বলিস। বাইরে ভাই শয়তানি কিন্তু সরাসরি এসে শয়তানি করে না, শয়তানি কি করে তাদের মাধ্যমে কিন্তু শয়তানি করে, আর তাদের মাধ্যমে এরকম ভাবে শয়তানি করে যে শয়তানগুলো আইসা রমজান মাসে আমাদেরকে রেহাই দিল না। এখন দেখি ফেক মানুষ রূপী কিছু মানুষ আছে, এই মানুষগুলো যদি রমজান মাসে শয়তানি না করতো তাহলে কিন্তু বেশ মোটামুটি একটু ভালোই থাকতাম, কিন্তু মানুষ রূপী মানুষগুলো যখন রমজান মাসে আইসে এসব ধরনের শয়তানি করে তাহলে কি ভাই রমজান মাসে ভালো কথা বলতে পারি? তার পাহাড়টা যেরকম ভাবে আমাদেরকে দেখায়, তার পাহাড়ের যে অবস্থা ভাই করেছে, আমার মনে হয় মতো পাহাড়ের নিচে যে জমি আছে এটা পুরাই সাগর হয়ে গেছে। যাক, ভাই রমজান মাসে চাই না কোনো ধরনের কোনো খারাপ কথা বলতে, কিন্তু তাদেরকে দেখার পর ভাই আপনি চুপ থাকবেন কিরকম ভাবে? রমজান মাসে চাই যে একদম চুপচাপ থাকতে, রমজান মাসে কোনো ধরনের কোনো কথা বলবো না, কিন্তু এদেরকে দেখার পর ভাই কোনোভাবে চুপ থাকতে পারি না। শাপলা টাপলা বুঝি না আমার জাতীয় ফুল, কারণ এই শয়তানগুলো মানুষদের সামনে এসে এসব ধরনের কাজ করে, তাহলে ভাই তাদেরকে আর আমরা ভালো বলতে পারি? কোনোভাবে ভালো বলতে পারি না। আমার কথায় 20 লাখ তো কিরে বোন, তোর কি মা বাপ আত্মীয় স্বজন বলতে কেউ নাই? তোর কি কেউ বাধা দেওয়ার মতন কেউ নাই? আরে না বেটা, আমার মনে সম্ভবত তার মা বাপ আত্মীয় স্বজন কেউ নেই, আর যদিও থেকে থাকে তাহলে তার মতনই। যদি তার মতন না হতো তাহলে এই পবিত্র মাহে রমজান মাসে আইসে এসব ধরনের কাজ করে। শোনেন, জ্ঞান পবিত্র মাহে রমজান মাসে যদি আইসে এসব ধরনের কাজ করে তাহলে তার ফ্যামিলিগত যেগুলো আছে সবগুলো হচ্ছে এরকম। যদি তার ফ্যামিলিগত যে মানুষগুলো আছে, ফ্যামিলির মধ্যে যত মেম্বার গুলো আছে সবগুলো যদি প্রতিবন্ধী এবং মানসিক পাগল না হতো, জ্ঞান দিতে আইসেন না, তাহলে এই মেয়েটা যে টিকটকের মধ্যে আইসে এসব ধরনের কাজ করে, সে যে এরকম ভাবে পাহাড়গুলো আমাদেরকে দেখায়, ভাই তাহলে কি তার মা বাপ আত্মীয় স্বজন বলতে কেউ আছে? আজকাল আমার নামে মানুষ কানাকানি। আমার মনে সম্ভবত ভাই তার মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন যেগুলো আছে সবগুলো হচ্ছে এর মতন। যদি এর মতন না হতো তাহলে তো ও কমসে কম এই মেয়েটাকে বাধা দিত, এত ঝগড়া কমসে কম এই কথাটা বলতো যে দেখ রমজান মাস তুই কিন্তু এরকম ভাবে গিয়ে ঠেলা টোলা দিস না, কারণ রমজান মাসে সবাই একটু ভালো থাকতে চাই। তার নিয়ে আমি আর দ্বিতীয়বার ভাবার কারণ রমজান মাসে যেহেতু শয়তান বন্দি আছে, কিন্তু এদেরকে ভাই বন্দি করবেন কিরকম ভাবে? এদেরকে ভাই কোনোভাবে বন্দি করার মতন নাই, কারণ এদেরকে যদি বন্দি করার মতন থাকতো, তাদেরকে যদি বন্দি করা যেত তাহলে কি আর রমজান মাসে আইসে এরকম ভাবে ঠেলাঠেলি করলো? তার অবস্থাটা দেখছিনি, তার অবস্থাটা দেখার পর ভাই কোন মানুষের কাপড় নষ্ট হবে না? রমজান মাসে চাই না কোনো ধরনের কোনো খারাপ কথা বলতে, রমজান মাসে চাই আল্লাহ বিল্লাহ করতে, রমজান মাসে চাই একটু ভালো করে চলতে, কিন্তু এদেরকে দেখার পরে ভাই আপনিও চুপ থাকতে পারবেন না। ইদানিং তার ভিডিওগুলো আমার সামনে খুব বেশি আসতেছে, চিন্তা করলাম যেহেতু তার ভিডিওগুলো আমার সামনে আসতেছে তাহলে তাকে নিয়ে একটু কথা বলি। বলো বাবা। তারা হচ্ছে নষ্ট বষ্ট একটা মেয়ে, আর এই নষ্ট মেয়েগুলা টিকটকের মধ্যে আইসে এরকম ভাবে মানুষদেরকে পথভ্রষ্ট করতেছে, মানুষদেরকে নষ্ট করতেছে। রমজান মাসে প্রত্যেকটা মানুষের চাই একটু পাক পবিত্র হয়ে থাকতে, কিন্তু তাদেরকে দেখার পর ভাই কাপড় চাপড় নষ্ট হয়ে যায়। যদি তাদেরকে দেখার পর কাপড় চাপড় নষ্ট হয়ে যায় তাহলে তাদের কি আর কোন সময় ভালো বলা যায়?
আজকাল আমার নামে মানুষ কানাকানি করে। তাদেরকে কিন্তু কখনো কোনো সময় ভালো বলা যায় না। তো গাইস, এই মাইয়া যেরকম ভাবে এসে এরকম ভাবে ঠেলাঠেলি করতেছে, তার পাহাড়গুলো যেরকম ভাবে দেখাচ্ছে, তার জমিনের অবস্থা কিরকম আছে একমাত্র আপনারাই জানেন। এই মেয়েটা যে কাজগুলো করতেছে, এই কাজগুলো কি আসলে আজও ঠিক করছে না বিঠিক করছে? ভিডিও কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকুন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।